গরমকালে না এই আরামদায়ক দেখতে আর খেতে সবজির ঝোলগুলো ভীষণ রকম তৃপ্তি দেয়। আজকে আর একটা এইরকম ঝোল বা তরকারি যেরকম বলুন শেয়ার করছি। নিয়েছি বেশ লম্বা করে কাটা ঝিঙে, গাজর, পেঁপে, পটল, আলু, বেশ ডুমো ডুমো করে কেটে নেওয়া পাকা কুমড়ো। খুব অল্প তেল মশলায় রান্না হবে, কিন্তু স্বাদ হবে দারুণ। সামান্য সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলু আর পটল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সঙ্গে বেশ স্বাদ মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। কোনো সবজি প্রচুর লাল করে ভাজার প্রয়োজন নেই। আলু পটল হালকা ভাজা হলে দিয়ে দিলাম কুমড়ো আর গাজরের টুকরোগুলো, দিয়ে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁপের টুকরোগুলো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম শেষে দেব ঝিঙের টুকরোগুলো। যেহেতু ঝিঙে ভীষণ তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য ঝিঙেটা একদম লাস্টে দিলাম। ঝিঙে থেকে জল বেরোবে না, কিন্তু মোটামুটি ভাজা হবে এমন অবধি ভেজে নেব। এবার অ্যাড করে দিচ্ছি আন্দাজ মতো নুন আর তার সঙ্গে হলুদ গুঁড়ো। আবার কিছুটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার দিতে হবে একদম পরিমাণ মতো জল। বেশ ঝোল ঝোল হবে বলে জলের পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে। দেখুন অলরেডি কি কালারফুল আর সুন্দর দেখতে লাগছে। এবার একটা চাপা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না সবজি নরম হয়ে সেদ্ধ হয়ে আসছে। সবজিগুলো নরম হয়ে যাবে কিন্তু গলে একদম পাক হয়ে যাবে না। এরকম অবস্থায় কিছুটা ভেজানো মটর ডাল, আদা, নুন আর অল্প চিনি দিয়ে বেটে নিয়ে বড়ার মতো করে ওই ঝোলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো। দেখুন এতটাই সুস্বাদু, বড়া কিন্তু আলাদা করেও ভাজার দরকার নেই। মটর ডাল এরকমভাবে ঝোলের মধ্যে দিলে ফুটতে ফুটতে অটোমেটিক্যালি বেশ শক্ত হয়ে যায়। আর মটর ডালের জল বড়াই এটা তো পুরোনো দিনের একটা অন্যতম সেরা রান্না বটে। যখন বড়াগুলো বেশ শক্ত হয়েছে তখন 1/2 কাপ পরিমাণ দুধ দিয়েছি, সঙ্গে দিয়েছি সামান্য একটু চিনি। গ্যাসের আঁচ একদম লো করে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। লাস্টে বন্ধ করে 1/2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ব্যাস, এই যে একদম সুস্বাদু আর স্বাস্থ্যকর ঝোল একেবারে রেডি। এইবার গরমকালের মধ্যে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। একদিন ঝিঙের রেসিপিটাও সবার খুব পছন্দ হয়েছিল, এটাও একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে।